হ্যালো স্টুডেন্ট, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকের এই ভিডিওটি আমার তাদের জন্য যারা প্রাইমারি টেটের জন্য প্রিপারেশন নিচ্ছ। তো গত দিনের ক্লাসে আমি চাইল্ড সাইকোলজি থেকে কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে আলোচনা করেছিলাম, তেমনি আজকের ক্লাসটিতেও আমি চাইল্ড সাইকোলজি থেকে আরও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো যারা আমার গত ভিডিওটি দেখোনি তারা অবশ্যই দেখে নিও। যারা আমার ভিডিওটি এখন দেখছো তাদেরকে আমার অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার, এবং ভিডিওটিতে কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। তো চলো শুরু করা যাক। দেখো আমাদের ফার্স্ট কোশ্চেন কি রয়েছে। নাম্বার 1 বলছে দিবার স্বপ্নের লেখক কে। এখানে 4টি অপশন দেওয়া রয়েছে, এখান থেকে আমাদেরকে সঠিক অ্যান্সারটা বেছে নিয়ে লিখতে হবে বা মার্ক করতে হবে। তো ফার্স্ট কি বলছে দেখো, অপশন এ গিজ্জু ভাই, অপশন বি বিবেকানন্দা, অপশন সি মহাত্মা গান্ধী অ্যান্ড অপশন সি ডিউই। তো আমাদের এখান থেকে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ। নেক্সট কোশ্চেন রয়েছে দেখো, পরিবার হলো শিক্ষা অর্জনের ড্যাশ। তো পরিবার হলো শিক্ষা অর্জনের প্রথাগত সংস্থা, প্রথা বহির্ভূত সংস্থা, কোনো সংস্থাই নয়, ডি উপরের কোনোটিই নয়। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, প্রথা বহির্ভূত সংস্থা। 3 নম্বর কোশ্চেন বলছে শিক্ষার ব্যক্তিগত উদ্দেশ্যের ধারণা হলো আত্মসমালোচনা, আত্মপ্রকাশ, সামাজিক প্রকাশ, নাগরিকতা। তো আমাদের সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। শিক্ষার ব্যক্তিগত উদ্দেশ্যের ধারণা হলো সামাজিক প্রকাশ। নেক্সট কোশ্চেন দেখো, কোন শিক্ষাবিদ প্র্যাগম্যাটিস্ট দার্শনিক বলে পরিচিত? অ্যারিস্টটল, জন ডিউই, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ। অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার, জন ডিউই। উৎপাদনমূলক কার্যকলাপের উপর নিচের কোন শিক্ষা ব্যবস্থা জোর দেয়? ডাল্টন পরিকল্পনা, কিন্ডারগার্টেন, বুনিয়াদী শিক্ষা, সমন্বিত শিক্ষা। তো অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক অ্যান্সার, বুনিয়াদী শিক্ষা। নেক্সট কোশ্চেন বলছে স্বামী বিবেকানন্দ নিচের কোন শিক্ষা ধারণার সহিত যুক্ত? অপশন কি কি রয়েছে? ব্যক্তিগত শিক্ষা, কলাকেন্দ্রিক শিক্ষা, মানুষ গড়ার শিক্ষা, সমন্বিত শিক্ষা। তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, মানুষ গড়ার শিক্ষা। নাম্বার 7 কি বলছে দেখো, ইনস্ট্রুমেন্টালিজম এবং এক্সপেরিমেন্টালিজম শব্দ দুটির সঙ্গে যে শিক্ষাবিদ যুক্ত তিনি হলেন গান্ধীজি, ফ্রয়েবেল, ডিউই, সক্রেটিস। অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক অ্যান্সার, ডিউই। রিটার্ন টু নেচার এবং ব্রেক দ্য চেইনস অফ সোসাইটি বক্তব্য দুটি আদর্শবাদের সহিত যুক্ত, প্রকৃতিবাদের সহিত যুক্ত, বাস্তববাদের সহিত যুক্ত। অপশন ডি প্র্যাগম্যাটিস্ট। তো এখানে আমাদের সঠিক উত্তর কি হবে? অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর, প্রকৃতিবাদের সহিত যুক্ত। নাম্বার 9 কি বলছে দেখো, পেস্টালজি বা পেস্টালজি আর এন টেগর, রবীন্দ্রনাথ টেগর, রুশো, বেকন, স্পিনার অ্যান্ড নান নিচের যে ধারণার সহিত যুক্ত সেটি হলো অপশন এ প্রকৃতিবাদ, অপশন বি প্র্যাগম্যাটিস্ট, অপশন সি বাস্তববাদ, অপশন ডি আদর্শবাদের সাথে। তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, প্রকৃতিবাদের সঙ্গে যুক্ত। নাম্বার 10 বলছে 1907 সালে শুরু হওয়া মন্তেশ্বরী শিক্ষা ব্যবস্থা যে শিক্ষার সাথে পরিচিত সেটি হলো সাধারণ শিক্ষা, শিশু শিক্ষা, পাবলিক শিক্ষা, গুরুকুল। তো এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, শিশু শিক্ষা।
নেক্সট বলছে দেখো, দ্য ডিসকভারি অফ চাইল্ড এর লেখক হলেন জন ডিউই, মারিয়া মন্তেসরি, পেস্তালজি, রুশো। মারিয়া মন্তেসরি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ওয়ার্ল্ড অফ দ্য চাইল্ড বিষয়টির সাথে যুক্ত বিশিষ্ট শিক্ষাবিদ হলেন অপশন এ গিজুভাই, অপশন বি স্যার অরবিন্দ, অপশন সি এম কে গান্ধী, অপশন ডি ফ্রয়েবেল। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে গিজুভাই, অপশন এ। কমপ্লিট লিভিং এইম অফ এডুকেশন হলো সক্রেটিসের অবদান, হার্বার্ট স্পেন্সারের অবদান, ফ্রয়েবেলের অবদান, ডিউই এর অবদান। তো কমপ্লিট লিভিং এইম অফ এডুকেশন অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক অ্যান্সার, হার্বার্ট স্পেন্সারের অবদান। চোদ্দদাগ কি বলছে দেখো, বুনিয়াদী শিক্ষা ব্যবস্থায় শিক্ষার মূল মাধ্যম হলো শিল্পকলা, বৃত্তিশিক্ষা, মাতৃভাষা, ইংরেজি। শিল্পকলা হলো বুনিয়াদী শিক্ষা ব্যবস্থার মূল মাধ্যম। শিকাগো বিশ্ববিদ্যালয়ে ল্যাবরেটরি স্কুল প্রতিষ্ঠা করেন জন ডিউই, রুশো, প্লেটো, পেস্তালাচ্ছি বা পেস্তালজি। তো অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক অ্যান্সার, জন ডিউই। নেক্সট কোশ্চেন বলছে, প্লেওয়ে মেথড শিক্ষা ব্যবস্থার ধারণা দেন ফ্রয়েবেল, ডিউই, সক্রেটিস, গিজুভাই। তো অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক অ্যান্সার, ফ্রয়েবেল। দ্য অ্যাক্ট অফ টিচিং অর ট্রেনিং বলতে এডুকেয়ারকে বোঝায়, এডুকেয়ারকে বোঝায়, এডুকেশনকে বোঝায়, এডুকোকে বোঝায়। এখানে দেখো স্পেলিং এর ভুল রয়েছে। তো অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক কি রয়েছে। নেক্সট 18 দাগ বলছে, স্কুল অফ ফিউচারের লেখককে। তো এই লেখককে চারটে অপশন দেওয়া রয়েছে, আমাদের ফার্স্ট অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। 19 বলছে, বাই এডুকেশন আই মিন অ্যান অল রাউন্ড ড্রয়িং আউট অফ দ্য বেস্ট ইন চাইল্ড অ্যান্ড ম্যান বডি মাইন্ড সোল। উক্তিটি কার? মহাত্মা গান্ধী, স্বামী বিবেকানন্দ, জাকির হোসেন, রুশো। তো এই উক্তিটি করেন মহাত্মা গান্ধী। অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের অ্যান্সার। ম্যান ইজ বর্ন ফ্রি অ্যান্ড এভরিওয়ার হি ইজ ইন চেঞ্জ। উক্তিটি করেন পেস্তালজি, ডিউই, রুশো, স্পেন্সার। তো উক্তিটি করেন রুশো। অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। ভারতে ফাদার অফ ইংলিশ এডুকেশন বলে পরিচিত ছিলেন লর্ড কার্জন, ডালহৌসি, বিবেকানন্দ, রামমোহন রায়। তো ফাদার অফ এডুকেশন বলে পরিচিত ছিলেন ডালহৌসি, অর্থাৎ অপশন নাম্বার বি। 22 দাগে কি বলছে দেখো, বুনিয়াদী শিক্ষার মূল নীতি হলো অপশন এ গঠনের মাধ্যমে শিক্ষণ, অপশন বি কাজের মাধ্যমে শিক্ষণ, অপশন সি পাঠ্য পুস্তকের মাধ্যমে শিক্ষণ, অপশন ডি শিক্ষণের মাধ্যমে শিক্ষণ। তো আমাদের সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? কাজের মাধ্যমে শিক্ষণ। শিশুর স্বতঃস্ফূর্ত আত্মবিকাশ হলো শিক্ষা। এই মতটি সক্রেটিসের, রেমন্ডের, রুশো এর, গান্ধীজি এর। রুশো এর শিশুর স্বতঃস্ফূর্ত আত্মবিকাশ হলো রুশো এর মত। নেক্সট বলছে দেখো, শিক্ষার মাধ্যমে শিশুর সামাজিকীকরণে গুরুত্ব দিয়েছেন রেমন্ড, ডিউই, কৌটিল্য, মহাত্মা গান্ধী। তো শিক্ষার মাধ্যমে শিশুর সামাজিকীকরণে গুরুত্ব দিয়েছেন ডিউই, অপশন নাম্বার বি। নেক্সট কোশ্চেন কি বলছে, শিক্ষাই সংগতি বিধান, সংগতি বিধানই শিক্ষা। এই বক্তব্যটি অপশন এ গান্ধীজির, অপশন বি রুশোর,
অপশন সি জন অ্যাডামাস, অপশন ডি হর্নির। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি হর্নি। আধুনিক শিক্ষা ব্যবস্থা হলো চাকুরি কেন্দ্রিক, শিক্ষক শিক্ষিকা কেন্দ্রিক, শিশু কেন্দ্রিক, পাঠ্যক্রম কেন্দ্রিক। তো আধুনিক শিক্ষা ব্যবস্থা হলো অপশন সি শিশু কেন্দ্রিক। শিক্ষায় প্রকৃতিবাদের প্রবক্তা হলেন জন অ্যাডামাস, রুশো, পার্সিনান, গান্ধীজি। তো সঠিক অ্যান্সার কি হয়ে যাবে আমাদের? অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক অ্যান্সার, রুশো। নেক্সট কোশ্চেন দেখো 28 দাগ কি বলছে, গান্ধীজির মতে শিক্ষা হওয়া উচিত শিশু কেন্দ্রিক, চাকুরি কেন্দ্রিক, কর্মকেন্দ্রিক। অপশন ডি এর কোনোটি নয়, অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার, কর্মকেন্দ্রিক। প্রথাগত শিক্ষার ক্ষেত্রে সর্বাধিক প্রয়োজনীয় উপাদান হল বোধ, দক্ষতা, জ্ঞান, অভিজ্ঞতা। তো অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক অ্যান্সার, জ্ঞান। শিশুর অনিয়ন্ত্রিত শিক্ষা সর্বপ্রথম গ্রহণ করেন পরিবারে, বিদ্যালয়ে, প্রাকৃতিক পরিবেশে কি ক্লাবে। অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক অ্যান্সার, পরিবারে। প্রতিটি সমাজে শিশুর কাছে সবথেকে আনন্দদায়ক স্থান হলো বিদ্যালয়, পরিবার, প্রকৃতির মুক্ত পরিবেশ, ধর্মালয়। প্রতিটি সমাজে শিশুর কাছে পরিবারই হলো তার আনন্দদায়ক স্থান। অপশন বি হলো সঠিক অ্যান্সার। শিশু শিক্ষার্থীর জৈবিক চাহিদার সঙ্গে নিচের কোন বিষয়টি যুক্ত নয়? জীবন বিজ্ঞান, শারীর শিক্ষা, স্বাস্থ্য শিক্ষা, ভাষা ও সাহিত্য। তো অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার, ভাষা ও সাহিত্য। নেক্সট কোশ্চেন বলছে, শিশুর সামাজিক চাহিদা পরিতৃপ্তিতে সহায়তা করে ইতিহাস, ভৌতবিজ্ঞান, গণিত, কর্মশিক্ষা। তো অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক অ্যান্সার, শিশুর সামাজিক চাহিদা পরিতৃপ্তিতে সহায়তা করে ইতিহাস। বর্তমান শিক্ষা ব্যবস্থা হলো দ্বিমুখী, ত্রিমুখী, বহুমুখী, এদের কোনোটি নয়। অপশন নাম্বার সি বহুমুখী, বর্তমান শিক্ষা ব্যবস্থা বহুমুখী। আজকের ভিডিওতে তোমাদের লাস্ট কোশ্চেন, শিশুর জীবনের বিকাশ ঘটে পরিবেশের সঙ্গে পারস্পরিক ক্রিয়ায়, পরিবারের সঙ্গে পারস্পরিক ক্রিয়ায়, সমাজের সঙ্গে পারস্পরিক ক্রিয়ায়, এদের কোনোটি নয়। অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার, পরিবেশের সঙ্গে পারস্পরিক ক্রিয়ায়। তো আজকে এই ভিডিওতে আমি চাইল্ড সাইকোলজি থেকে টোটাল 35টি এমসিকিউ নিয়ে আলোচনা করেছি, যে এমসিকিউগুলো তোমাদের প্রাইমারি টেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অ্যাকচুয়ালি এই ধরনের কোশ্চেনই প্রাইমারি টেটে এসে থাকে। তো আমি আশা করছি তোমরা যদি এই কোশ্চেনগুলো ভালোভাবে চর্চা করো বা এই কোশ্চেনগুলো ফলো করো, তোমাদের টেট এক্সামের জন্য কোনো অসুবিধা হবে না। তো আমার ভিডিওতে যদি তোমাদের কোনো অবজেকশন থেকে থাকে আজকের কোনো কোশ্চেন নিয়ে, তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবে না। এবং তোমাদের যাদের আমার ভিডিওটি ভালো লেগেছে তারা ভিডিও শেষে একটা লাইক এবং শেয়ার করে দেবে। আজকের ভিডিও আমি এখানে শেষ করছি।